আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে যে বৃষ্টি হচ্ছিল, তো আমি ভিডিও করে নিয়েছি। দেখা যায় ক্যামেরায় বৃষ্টিগুলো বোঝা যায় না। তো আজকে দেখলাম যে বৃষ্টিগুলো খুব ভালোভাবে হচ্ছে বৃষ্টিটা, তো একটু ভিডিও করে নিয়েছি। তো দেখা যাচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে। আমি হচ্ছে আমার ড্রয়িং রুমে বসেছিলাম, আমার বিড়াল সোনার সাথে একটু খেলা করতেছিলাম। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে গতকাল সন্ধ্যার সময়। তো আমি একটু বারান্দায় গেছি, তখন দেখলাম এই যে পাখিটা এসে বারান্দায় বসে আছে। মানে বৃষ্টি হচ্ছিল, ও হয়তো ওর বাসায় যেতে পারে নাই, সেজন্য এসে আমার বারান্দায় বসে আছে। আমি আর ওকে ডিস্টার্ব করে নেই, যে বসে আছে থাক। আমি শুধু একটু ভিডিও করে নিয়েছি, তো ভিডিওটা জুম করে করা হয়েছে, তো সেজন্য একটু ছিটছিট দেখাচ্ছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো এরপরে হচ্ছে যে আমার বিড়াল সোনার সাথে একটু খেলা করতেছিলাম। ও হচ্ছে এই যে দেখুন, ওর মানে এত শীত লাগতেছে, একদম চুবুথুবু হয়ে আছে। আমি ডাকতেছি, এই মানে এই সাইডে সোফায় বসে আমি ওকে ডাকতেছি, কিন্তু ও ডাকে সাড়া দিচ্ছে ঠিকই, একদম নড়াচড়া করবে না, চুপ করে বসে আছে। মানে এত শীত লাগতেছে তার। আমি ওকে বলতেছিলাম যে তোমার কি অনেক শীত লাগতেছে? ও তখন বলতেছে ম্যাও। এই যে অবশেষে আমার কাছে এসেছে, এসে কুলে উঠে এখন আমার গলা জড়িয়ে ধরে বসে আছে। অনেক আলসে হয়ে গেছে, একটু বৃষ্টি হলেও ওর আলসেমি বেড়ে যায়। মানে একদম নড়াচড়াই বন্ধ করে দেয়। কোনো রকম একটু খাবারটা খাবে, তো খাবারগুলো তাকে হচ্ছে সোফায় তুলে দিতে হবে, আর নয়তো খাটে তুলে দিতে হবে, এরপরে হচ্ছে সে খাবে। এই অবস্থা। তো এরপরে হচ্ছে এই যে রান্নার কাছে চলে আসলাম। তো দুপুরে রান্না করব। যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মুখর পরিবেশে মনটা কেমন যেন খালি খিচুড়ি খিচুড়ি করে, তো সেজন্য একটু খিচুড়ি রান্না করব। তো আমার মেয়ের অ্যালার্জির কারণে তো গরুর মাংসটা তেমন একটা খাওয়া হচ্ছে না, ওর জন্য আমরাও খেতে পারছি না। তো সেজন্য আর কি মুরগির মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব। তো ওর তো ব্রয়লার মুরগিটাও খাওয়া নিষেধ, তো সবার জন্য ব্রয়লার মুরগি রান্না করতেছি, আর ওর জন্য হচ্ছে দেশি মুরগি রান্না করে দিব। আর এদিকে হচ্ছে আমি মশলাগুলো গুলে রেখে দিয়েছিলাম মুরগি রান্না করার জন্য। তো মশলাটা গুলে মুরগির মাংসটা রান্না করে না খেতে ভীষণ ভালো লাগে। মানে অনেকটা বাটায় বাটা মশলার মতো টেস্ট আসে। তো এটা আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করেও দেখেছি, আর এভাবে রান্না করেও দেখেছি। টেস্ট সম্পূর্ণ আলাদা। এই মশলাটা গুলে রাখলেই টেস্টটা বেশি ভালো আসে। ব্রয়লার মুরগিটা বসিয়ে দিয়েছি পাশের চুলায়, আর এই চুলায় হচ্ছে দেশি মুরগিটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে আমি গুলে রেখে দিয়েছি। প্রায় আধা ঘন্টার মতো গুলে রেখে দিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। প্রথমত পেঁয়াজটা ভেজে, পেঁয়াজের মধ্যে গরম মশলাগুলো ভেজে নিয়েছি, গরম মশলার তেজপাতা, আর এরপরে হচ্ছে মশলাটা কষিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। আর আমার তো সর্দি একদমই কমতেছে না, নাক এত বন্ধ হয়ে আসতেছে। মানে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এত খারাপ লাগে, বারবার ভয়েস ছেড়ে ছেড়ে ভয়েস দিতে হচ্ছে। মানে কি একটা অবস্থা। তো এই ভয়েস দিতে সমস্যা হওয়ার কারণে নিয়মিত ভিডিও দিচ্ছি না। মানে আমার নিজের ভয়েস নিজেরই শুনতে কেমন লাগে, ভালো লাগে না। তো জানি না আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কেমন লাগবে। তো যদি খারাপ লাগে প্লিজ একটু ইগনোর করবেন। তো কি করব, আমাদের নিয়মিত ভিডিওগুলো না দিতে পারলে আমার চ্যানেলের রিচটা একদম ডাউনে নেমে যাবে। সেজন্য আর কি নিয়মিত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এদিকে কিন্তু আমি ব্রয়লার মুরগিটা কষিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব। তো
তো আজকের ব্রয়লার মুরগিটা বড় ছিল, প্রায় 2.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি এনেছি। তো আমার বাড়ির কাছে যে মুরগির দোকানটা, এই দোকানে সচরাচর বড় মুরগি পাওয়া যায় না। তো আজ যখন পেয়েছি তো নিয়ে আসলাম। এদিকে হচ্ছে ব্রয়লার মুরগি কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি অনেক আগেই। এরপরে হচ্ছে যে দেশি মুরগিটাও কষানো হয়ে গেছে, কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো মুরগিটা রান্না করে রেখে তারপর হচ্ছে খিচুড়ি বসিয়ে দেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা আজই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এদিকে কিন্তু আমার ব্রয়লার মুরগিটা রান্না অনেকটাই হয়ে গেছে, অনেকটা কি সম্পূর্ণ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন হচ্ছে তরকারিটা নামিয়ে খিচুড়িটা বসিয়ে দিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজই প্রথম ভিডিওগুলো দেখতেছেন, আজ হয়তো ভালো নাও লাগতে পারে, কয়েকটা ভিডিও দেখুন, একসময় দেখা যায় ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে। তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন। আর আমার এত সর্দি লেগেছে, মানে ওষুধ খাচ্ছে, ওষুধ শেষ হয়ে যাচ্ছে কিন্তু সর্দি শেষ হচ্ছে না। নাক একদম বন্ধ হয়ে আসে, মানে কথা বলতে গেলেও কষ্ট হয়, এত মানে বেশি ঠান্ডা। রাতে ঘুমাতে গেলেও সমস্যা হচ্ছে, মানে একদম শুয়ে থাকতে পারি না, একটু পর পরে মানে উঠে বসে থাকতে হয়, যেমন শ্বাস নিতেও সমস্যা হয়, দম বন্ধ হয়ে আসে, অনেক একটা খারাপ অবস্থা। আর রাতে ঠিক মতো ঘুম আসতে না পারার কারণে মাথা প্রচুর ব্যথা করে। এই যে এখন আমি যখন ভয়েস দিচ্ছি, আমার কিন্তু প্রচুর মাথা ব্যথা করতেছে, তারপরও ভিডিওটা আপলোড করতে হবে, সেই জন্য ভয়েসটা দিয়ে দিচ্ছি। একটু কষ্ট হচ্ছে, তারপরেও কিছু করার নেই, কী করব। এটা আমাদের বলতে গেলে একটা চাকরির মতো হয়ে গেছে, অ্যাবসেন্ট করলে বেতন কাটা। মানে যদি একটু ভিডিও 2 দিন না দেয় তাহলে আর হচ্ছে আমাদের ভিডিওগুলো আর মানে পাবলিকের কাছে পৌঁছবে না। সেজন্য আর কি কষ্ট করে হলো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে। আর হচ্ছে ইদানিং কিছু সাবস্ক্রাইবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে, সাবস্ক্রাইব করার পরে যখন আমি নিচে গিয়ে ব্যাক দিয়ে আসি, তখন এসে করে কি ওরা সাবস্ক্রাইবটা তুলে নেয়। তো এগুলোই যদি করবে তাহলে কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এতে করে কিন্তু ওদেরই ক্ষতি হচ্ছে। আমার যেহেতু মনিটাইজেশন করা চ্যানেল, আমার কিন্তু ক্ষতি হচ্ছে না। আমার না হয় 2-1টা সাবস্ক্রাইবার কাটা যাচ্ছে, তাতে কি আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে এই কাজগুলো করতেছে সমস্যা কিন্তু তাদেরই হচ্ছে। কিন্তু তারা এখন বুঝতেছে না, যখন বুঝবে তখন আর কি বুঝে কোনো লাভ হবে না। আর হচ্ছে অনেক নতুন আপুরা আমার চ্যানেলে অ্যাড হচ্ছে, যারা হচ্ছে সাবস্ক্রাইব করার আগ পর্যন্ত যে ভিডিওগুলো দেখে কমেন্ট করে, তারপর যখন আমি গিয়ে ব্যাক দিয়ে আসি তারপরে আর ভিডিওগুলো দেখেও না, কমেন্টও পাই না তাদের। আগের যে আপু ভাইয়ারা আছে তারা কিন্তু নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতেছে। তো এখন হচ্ছে নতুন নতুন যারা আসতেছে তারা হচ্ছে মানে তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা গিয়ে তাদের ভিডিও দেখব, কিন্তু তারা আমাদের ভিডিও দেখবে না। তো একটা কথা মাথায় রাখবেন, ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে, ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। তো আমরা যে প্ল্যাটফর্মে আসছি, আমাদের কিন্তু সবাই হাতে হাত মিলিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাউকে পিছনে ফেলে কেউ সামনে এগিয়ে যেতে পারবে না। তো এই জন্য বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বা আমি যাদেরকে বন্ধু বানিয়েছি, তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আমিও আপনাদের ভিডিওগুলো দেখব।
তাহলে আমাদের বন্ধুত্ব টিকে থাকবে। তা না হলে কিন্তু সাবস্ক্রাইব এমনিতেই রিমুভ হয়ে যাবে। তো এটা মাথায় রাখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আমি আজকে খিচুড়ি রান্না করেছি, ভুনা খিচুড়ি ১ নাম্বার নাজিরশাল চাল দিয়ে আর মসুর ডাল, মুগ ডাল একসাথে করে তারপর খিচুড়িটা রান্না করেছি। তো যেহেতু সর্দি লেগেছে, খেতে ভালো লাগতেছিল না, তারপরেও খাচ্ছি, কারণ পেটে তো ক্ষুধা নিবারণ করার জন্য তো খেতেই হবে। তো আমি কিন্তু এখানে আমার জন্য একটু আলু ভর্তা করে দিয়েছি, আর আগের দিন শুটকি রান্না করেছিলাম কলমি শাক দিয়ে, সেটাও নিয়ে নিয়েছি। তো এখন খাবারটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।